দেখো 5 মিনিটে আইসক্রিম পেয়ে গেলাম। দেখো রে বুড়ো দাঁড়ি, সাবধানে যাবে। ট্রেন ফুটো আছে না? নেই আছে, এই জায়গাটা ফুটো করে নেবে নাহলে জল। আর এমন একটা সময় এসে গেছে না, ও গ্যাস পেনও হচ্ছে, তো এই বয়সে তো ভেন্টিলেটরেও দেওয়া যাবে না। গুড মর্নিং, চলে এসেছি আরো একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো আছো। কালকে সব আমরা অনেক রাতে ঘুমিয়েছি। কেন ঘুমিয়েছি বলছি দাঁড়াও। আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে? আমার বর এখনো ঘুমাচ্ছে আর আমি বসেছি হচ্ছে এডিটিং করতে। এডিটিংটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি, নাহলে কনসেন্ট্রেট করতে পারছি না। পড়ে যাচ্ছিস তাই, ধর 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 ধর, এই তো তুলকে ধর 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 ধর, এই তো তুলকে ধর 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 ধর। কালকে রাতে অনেক রাতে ঘুমানোর কারণ হচ্ছে বড়ের অফিস চলছিল, দেখেছো, তারপর কালিকদের সাথে কথা বলছিল। মানে আমি কিছুতেই ঘুমাতে পারছি না। আমি একবার করে ঘরে যাচ্ছি, একবার করে বেরোচ্ছি, একবার করে জানলায় বসছি। মানে কালকে সন্ধ্যে থেকে এত বোরিং গেছে। আমি লাইভে এসেছিলাম, তোমরা দেখেছো। মানে আমি কিছুতেই কিছু করতে পারছি না। মানে ও বাড়িতে আছে তবু আমাকে সেটা পাত্তাই দিচ্ছে না। আমি শুধু ওর পাশে গিয়ে বসছি। আর একভাবে টানা ল্যাপটপে বসে থাকাটাও একটা কষ্ট। এদিকে ফোনে কালিকদের সাথে কনফারেন্সে কল করছে, মানে যা তা অবস্থা। আর একসাথে খেতেও পারিনি কালকে। মানে আমরা খুব কমই সময় একসাথে খেতে বসি, কারণ টাইমে ওর সাথে ম্যাচই করে না। তবুও আমি এখন ওর জন্য ওয়েট করি, ঠিক আছে। তো আজকে আবার ওর অনেকটা দূরে যাওয়ার আছে, কিন্তু আমি চাই ও ঘুমাবো, প্রপার রেস্ট হয় না। মানে যে ঘুমটার দরকার সেই ঘুমটা ওর হয় না। এই যে কালকে তো ফিল্টারটা সারিয়ে দিয়ে গেছে, আর এইগুলো সব জঞ্জাল ফেলে দেওয়ার। ও ওই কথা বলছে, এই যে পাট শাক। ওইটা কি মাছ? ছোট ছোটটা বাবা নিয়ে এসছে। ওই যে ওই তো এটা খয়রা মাছ। আমি এরকম দেখিনি। ছোট খয়রা, ঠিক আছে। তুমি এটা, আমরা ওটা শাক ওরকম করি, দেখি হয় কি। হ্যাঁ, অবস্থা দেখো। টুটুল এত চালাক, সকাল সকাল আজকে অন্তত পুজো হয়ে গেছে বৃহস্পতিবার, তো মা ঠাকুরকে আম দিয়েছে। দাগ দাগ আমগুলো খায়নি, রেখে গেছে। এত বদমাস। ম্যাগিটা দিলেও তুমি ম্যাগিটাও খেয়ে নিতে পারতো। ও বাবারে, হ্যাঁ সেটা আমি বলছি না, বলছি ওর ক্যাপাসিটি আছে। এই যে এটা গোপালচন্দ্রের চিয়া শীষ, কখন ওঠে বাবা, এটাতে নেওয়া যাবে না। দেখো টান দিয়েছি, এরকম বেরিয়েছে। যে আমার চা, বাবা নাক ডাকছে। এই যে এত জামা কাপড় দেখো ছাদে ছিল, সব মা উঠে শুকিয়েছে। এই যে চা, 5টা মানুষের জামা কাপড় তো বেশি হবে না? আমি নিজেই 3-4 বার চেঞ্জ করি। এই যে আমার চা বিস্কিট। ও ফ্লিপকার্ট থেকে আবার কি দিতে আসে? মায়ের মাছ কাটা কমপ্লিট। আর আজকে বাজার থেকে 2 রকমের মাছ এসছে, ভোলা মাছ আর খয়রা মাছ। তো আজকে বাবা একাই বাজারে গেছিল, অন্যদিন মা বাবা দুজনে মিলে একসাথে। সকালবেলা এত তাড়া, আর আজকে মার বৃহস্পতিবার পুজো করতে গিয়ে সকাল সকাল অনেকটা টাইম চলে গেছে। আর এখনো ও বেরোবে, ছ্যাঁকা ট্যাকা খেয়ে রান্না করছে। আজকে রোদটার দরকার ছিল, কিন্তু আবার বৃষ্টি নামবে, কি অবস্থা। এখানে দেখো ওকে খেতে দিয়েছে মা, তাড়াহুড়ো করে ওকে কোনো রকমে একটা রান্না করে দিয়েছে। আর মাছ তো ও খুব একটা খেতে পছন্দই করে না। আর এই ছোট মাছটা মা ওকে ভেজে দিয়েছে, তাও পুরোটা খেতে পারে, মানে খাইনি আর কি।
মানে কিভাবে নাকে মুখে খাচ্ছে দেখো না। বেচারা আগের দিন রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুমাতেও পারেনি, আধা খেলো আধা খেলো না। না না আমি খাবো না। টুল আছে? টুল টুল আছে? 20 টাকার কি টপ? ভালো তো। ফুটো আছে না? নেই আছে, এই জায়গাটা ফুটো করে নেবে, নাহলে জল। বাবা সাইড প্লিজ বলো না। কোনটা নেবে? এই তো এই তিনটে নিলাম, তিনটে কালার। এই সবুজটা ভালো লাগছে। সব ভালো। এই সাবধানে যাবে, ট্রেন বাজেট ছাড়িয়ে যাচ্ছে আমার। এইরকম একটা আছে। কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ বাবারে কত কাজ করে, রক্ত বেরোচ্ছে কিন্তু তোর ঠোঁট দিয়ে। হ্যাঁ দোকানে বিজ্ঞাপন প্রচার এছাড়া অন্য কোথাও না। লাকমি খবর কাগজ সম্পত্তি দেখেছেন, সোশ্যাল মিডিয়া, মোবাইল, টিভি, বাইরে বিজ্ঞাপনে, দোকানে বিজ্ঞাপন, না না। নিভিয়া খবর কাগজ সম্পত্তি দেখেছেন, সোশ্যাল মিডিয়া, মোবাইল, টিভি, বাইরে বিজ্ঞাপনে, দোকানে বিজ্ঞাপন। এ দেখো ইন্টারভিউ দিয়ে কি পেয়েছি দেখো, সংসারের একটা জিনিস তো পেয়েছি। এই দেখো 10 মিনিট দেওয়া সার্থক। সাবান, বাসন মাজবো, আবার কি 15 মিনিট টাইম দিয়েছে, এটা সাবান পেয়ে গেছি। হ্যাঁ রে তুই জামা কাপড় গুলো পাড়া, নরম কোথাও। ও মা গোলা রুটি বানিয়েছে, বাট আমি এটা হাফ খাবো, ভাল লাগছে না। গোলা রুটি না, ওটস দিয়ে বানিয়েছে, আমাকে হাফ দিও, ভাল লাগছে না। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ওই ফেরিওয়ালাগুলো আসে তাদের থেকে টপ নিতে, তো এই যে আমি নিয়েছি। দেখো এটা 30 টাকা, ঠিক আছে। মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণই ভালো। আর এইটা 40 টাকা বলছিল, এটা 30 টাকাতে দিয়েছে। আর এইগুলো 20 টাকা দিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো? ওটা বিনস। খা। এই তো আমার টিফিন খেলাম। এবার মা একটু দেখো নুন চিনি জল বানিয়ে দিয়েছে। কি হয়েছে? তো নুন চিনি জলটা একটু খাবো। ঘুমাচ্ছিলাম, একটা পার্সেল এসছে, তো সেটাই রিসিভ করতে গেছিলাম। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রসাদের সাথে প্রভুর এই ফটোটা পাঠিয়েছিলেন, তো ফটোটা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে ম্যাগনেট আনিয়েছি, আনতে দিয়েছিলাম অনেকদিন আগেই, বাট পাওয়া যাচ্ছিল না। তো ম্যাগনেট দুটো এনে দিয়েছে তুতলির দিদি। তো এখানে আমি আলমারির সাথে ম্যাগনেট দিয়ে প্রভুকে আপাতত এইভাবে রাখলাম, পরে দেখা যাবে। এসেছি এখন রান্নাঘরে একটু কফি বানাবো বলে। তো বাবা আসতে তো দেরি করছিল, আর বড় অফিস থেকে এসে গেছে, বাবা গেছে হচ্ছে ঠাকুমাকে দেখতে। তো আমাদের দুজনের জন্য একটু কফি বানাচ্ছি। আমার একটু কফি খেতে ইচ্ছাও করছে, আজকে চা খাবো না। তো আমি আমার কাপে বেশি পড়ে গেছিলো বলে আমি একটু এখান থেকে শিফট করে নিচ্ছি, কারণ আমার কফি রাত্রিবেলা খেতে ভীষণ ভয় করে। মানে বিকেলের টাইমে বেশি কড়া হয়ে গেলে রাতে ঘুম আসতে চায় না, এরকম আমার সাথে অনেকবার হয়েছে, সেই থেকে শিক্ষা হয়ে গেছে। তো আমি বিকেলবেলা কফি কোনো মতেই কড়া খাই না। তো এইটা একটু ভালো করে না চিনি, অল্প চিনি, কফি আর একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটা ব্লেন্ডার ওই কিনবো, ফেনা 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 হবে। তো এই দেখো আমার বর আজুবা চলে এসেছে টায়ার্ড হয়ে অফিস থেকে। তো দুজনের কফি রেডি, আর ওকে তো আজুবাগিরি করতেই হবে। ওরটা আমি একটু স্ট্রং বানিয়েছিলাম, আমারটা একটু হালকা বানিয়েছিলাম, সব মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। আর কিছু করার নেই, রাতে যদি না ঘুম আসে জেগে বসে থাকবো, বেলা করে ঘুম থেকে উঠবো। তো চলো খাওয়া যাক। ঠাকুমার শরীর খুব খারাপ, তো ঠাকুমাকে হঠাৎই বাবা দেখে এসে বললো শরীর প্রচন্ড খারাপ। তো কি বলবো আর, দেখতে যাচ্ছি। আমার বর যাবে কিনা জানি না, তুমি কি যাবে? ও জাস্ট অফিস থেকে এলো। হ্যাঁ রেডি হয়। আর এমন একটা সময়ে এসে গেছে না, ও গ্যাস পেনও হচ্ছে। তো এই বয়সে তো ভেন্টিলেটরেও দেওয়া যাবে না, কিছু করার নেই আমাদের। আর মধ্যিখানে দেখতে গেলাম যখন ঠাকুমা সুস্থই হয়ে গেছিল, আবার হঠাৎ করে শরীরটা খারাপ। আমি নিচে আছি, তুমি আসো। হ্যাঁ তুই কোথায় যাবি? এই তুই কোথায় যাবি? হ্যাঁ
মুখটা করেছে দেখো। আমি যাব না, আমি দাদা আর আমি একা যাবো। যা দে বেলুনটা দে, বেলুনটা দে, তাহলে নিয়ে যাবো না। বললাম দাদা কি দেখে, দাদা কি করছে। দাদা তাড়াতাড়ি এসো, যা আমি তো যাবো। আর জুতো খুলছে। হ্যাঁ হসপিটাল থেকে এসে ধুতে হয়। কি আশ্চর্য লোক, ওটি হসপিটালে গেলেই ধুতে হয়। কত এটা? আমার বর সারপ্রাইজ দিতেও দেবে না, ঠিক বুঝে যাবে কোনো না কোনো প্রকারে। দেখো রে বুড়ো ধাড়ি, বুড়ি ধাড়ি কোলে উঠেছে। বাড়ি যা, আমরা আইসক্রিম খাবো এখন। চ দিয়ে আসি তো গো, না চ দিয়ে আসি, চ চ বাড়ি চ। হাতে করে নিয়ে এসছে, ব্যাগ আনেনি বাবা। দেখো ব্যাগ, ও জেপ্টোর বাস্কে করে নিয়ে চলে এসছে। দেখো 5 মিনিটে আইসক্রিম পেয়ে গেলাম। পাটি করে করে খাবো এটা খুলে। হ্যালো চলে এলো। এই তো এখানে গণেশ ঠাকুরের এখানেই তো ওদের হাফটা। ভাবো কি দিনকাল পড়েছে। হ্যাঁ ডিপে রাখো। এ দেখো এখানটা হাতে আমার লেগেছে, শোয়ার জন্য নাকি কি জন্য জানি না, ব্যথা করছে, অয়েন্টমেন্ট লাগিয়েছি। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, মায়ের রান্না চলছে। সেই মাটিতে ফেলছিস তুই। আইসক্রিম ঢুকে গেছে এই দেখো ডিপে। আমাদের ডিনার করার পর খাবো। হ্যাঁ রাতের খাবার রেডি। আর রাতের খাবারে এক একজনের জন্য এক এক রকম ছিল। আমরা খেয়েছিলাম ভাত আর ও খেয়েছিল পরোটা। ছোলার ডাল ছিল ওর জন্য, ছোলার ডাল আমি একদমই খাই না। সবাই লুচি ছোলার ডাল ভালোবাসে, বাট আমি লুচি আলুর তরকারি আলুর দম ভালোবাসি। আটার পরোটা ছিল, আলু ভাজা ছিল। আর ও তো তাড়াতাড়ি সকালবেলা খেয়ে গেছে, দুপুরে মাছ খেতে পারেনি সেভাবে। তো এখানে মা শোলা কচু দিয়ে আর ভোলা মাছ বানিয়েছিল আজকে, অসাধারণ ছিল। আর আমার বর যে কোনো প্রকারের কচু খেতে ভীষণ ভালোবাসে। আর মা এখানে ভাত মাখছিল আলু ভাজা দিয়ে, এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর আমার এত খিদে পেয়েছিল, হাফ পরোটা আলু ভাজা দিয়ে অলরেডি খেয়ে ফেলেছি। আর এখানে ভাতটা একটু ডিমের ভুজিয়া দিয়ে খাচ্ছিলাম। সত্যি কথা ডিনারটা আজকে জমে গেছিল খিদের পেটে। মানে যে কোনো খাবারই যে এত ভালো লাগে। আর এই মা মানে ভাতটা মেখেছিল, এটার স্বাদ আরো বেড়ে গেছিল। বাবা খুলতে পারছি না, এই তো খুলে ফেলেছি। কি কিনেছো তুমি? আইসক্রিম। এবার এটা তুমি কেটে কেটে দাও, এইসব আমি পারবো না। এবার খাবো আইসক্রিম। আজকে হঠাৎ ক্রেভিং হচ্ছিল আইসক্রিম খাওয়ার। আর আজকে খিদের পেটে পরোটা আর আলু ভাজা এত ভালো লাগছিল, মাকে আবার বলতে হবে যে মা একদিন পরোটা আলু ভাজা করো। তো এই সপ্তাহে আর খাবো না, কারণ এই উল্টো পাল্টা অনেক কিছু খাওয়া হয়ে গেল। তো কি হবে, এই তো জীবন। বাট সব কিছু খাও, বুঝে খাও। আমিও বুঝেই খাচ্ছি, তোমরা আবার রাগারাগি করো না প্লিজ। তো আজকের ব্লগটা এই অবধিই রাখবো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট।